টাইগারদের টিম বন্ডিং নিয়ে প্রশ্ন থাকলেও ২২ গজে উইকেট বিলিয়ে আসার প্রশ্নে মিডল অর্ডার ব্যাটারদের বন্ডিং টপ নচ। খবরের শিরোনামগুলোর দিকেই একবার চোখ রাখুন। সাল ভিন্ন, সিরিজ ভিন্ন, তবে হারের কারণগুলো প্রায় অভিন্ন। ম্যাচের পর ম্যাচ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে টাইগার মিডল অর্ডার। প্রতিপক্ষ শক্তিশালী হোক কিংবা দুর্বল, ৩ ফর্মেটেই লেজে গোবরে অবস্থা বাংলাদেশের মিডল অর্ডার লাইন আপের। বছরের পর বছর যায়, উন্নতির কোনো বালাই নাই। পুরনো রোগ কোনো টোটকাতেই মিলছে না প্রতিকার। কেবল খুদ ধরতেই এমনটা বলা নয়, পরিসংখ্যান ঘাটলে আটকে উঠতে পারে যে কেউ। এবছর এখন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে খেলেছে 4টা, 2টা শ্রীলঙ্কার সাথে, 2টা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড আর ভারতের সাথে। 4 থেকে 7 নম্বর পজিশনে টাইগার ব্যাটারদের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক। শুধু ভারত ম্যাচ ছাড়া বাকি 3 ম্যাচে মিডল অর্ডারের 4 ব্যাটার মিলেও করতে পারেননি 100 রান। ব্ল্যাক ক্যাপসদের সাথে ছাড়া বাকি 3 ম্যাচে খেলতে পারেনি পুরো 50 ওভারও। ওয়ানডের মতো টি-20তেও মিডল অর্ডারের টাইগারদের ভঙ্গুর দশা। এবছর পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 6 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 1টায়। মিডল অর্ডারে ব্যাটাররা করতে পারেননি বড় রান, এমনকি আরব আমিরাতের বিপক্ষে 201 রান করেও ম্যাচ হারতে হয়েছে। সাদা বলের 2 ফর্মেট তো বটেই, লাল বলের খেলাতেও মুশফিক, জাকের, মিরাজদের পারফরমেন্স আপনাকে চিন্তায় ফেলবে। এবছর 4 টেস্টের মধ্যে 1টায় জিতেছে বাংলাদেশ, 1টায় ড্র। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও হারের রেকর্ড আছে বাংলাদেশের, যেখানে মিডল অর্ডারে 4 ব্যাটার মিলেও কোনো ইনিংসেই 100 করতে পারেননি। এভাবেই দিনের পর দিন চলছে দেশের ক্রিকেট। আমরা করব জয় একদিন, গানের মতোই একদিন বড় কিছু জয়ের আশায় বসে আছে টিম টাইগার। বাঘের আড়ালে বিড়াল হয়ে থাকার দিন ফুরাবে কবে? তানজিম ঐশী, স্টার নিউজ।